টিকটকের সুপারস্টার মেগাস্টার অপু ভাই সাফল্যের চূড়ায়। বলিস কি? আরে হ্যাঁ, অপু ভাই এখন অপু দা টিকটক স্টার থেকে অপু দা পর্ন স্টার। তো চলুন দেখে আসা যাক সুপারস্টার অপু ভাইয়ের জীবনের উত্থান পাত্থান। आइए देखते हैं, बैठचंद मजा आएगा। এই হলো অপু ভাইয়ের আম জিন্দেগি। যেখানে কিনা অপু ভাই দেখতেই পাচ্ছেন আপনারা, আগের মতো সেই চির চেনা অপু ভাই টিকটকের সেই নাদা গু, যাকে বলে ওই যে গু কালারের চুল দিয়ে ডায়লগ দেওয়ার পর এক নাদা গুয়ের মতো দাঁত বের করে খিলখিলিয়ে হাসা, এটা হচ্ছে অপু ভাইয়ের আগের জীবন, আম জিন্দেগি। আচ্ছা ঠিক আছে, ধৈর্য ধরে বসুন, এবার অপু ভাই কাঁপিয়ে দেবে। অপু ভাই এবার তার মেন্টস জিন্দেগি দেখাতে চলেছে। স্ট্রাগল করতে বাসে সিট না পাওয়ায় অপু ভাই বাসের ওপরে করেই দুবাই রওনা দিয়েছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টিকটক স্টার, আমাদের টিকটকের আইডল অপু ভাই কিন্তু ইতিমধ্যে দুবাই চলে গিয়েছেন এবং সেখানে গিয়ে কিন্তু তিনি বড় রকমের নাপিত হয়ে গিয়েছেন। টাকা কামাবি, মানুষ হবি। আর এই নাপিতগিরি করতে করতে কিন্তু তিনি নিজের গাড়ি বাড়ি এবং একটা বিদেশি গাই কিনে ফেলেছে। তো চলুন দেখে আসা যাক আমাদের টিকটক স্টার তার গাভী নিয়ে কিভাবে দুবাই গিয়ে স্ট্রাগল করলো। হাবিবি কাম টু দুবাই বলার সাথেই কিন্তু ভাই টিকটক স্টাইলে দুবাইতে এন্ট্রি মেরেছে, একদম গাড় ফাটা। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের গাভী প্রিয় অপু ভাই তার গাভীকে কিন্তু প্রচন্ড পরিমাণে ভালোবাসে। তো মানুষের সফলতার পেছনে বা প্রতিটি পুরুষের সফলতার চাবিকাঠি একটি নারী হয়। क्या क्या बात कर रहे हैं? वाओ ब्यूटीफुल। তো আমরা দেখতে পেলাম কিভাবে অপু ভাই তার গুইয়া জীবন থেকে, মানে হচ্ছে আম জিন্দেগি থেকে মেন্টস জিন্দেগি, এই জীবন এই সফলতা অর্জন করেছে। देखा तुझे तो मुंह से निकला ओ फक, हिप्स लिप्स आइज थाइज सब का सब का। हबीबी कम टू दुबई। समझ रहे हो ना? That's hot. No, seriously, that's really hot. আপনারা দেখতে পাচ্ছেন কি আমাদের অপু ভাই গাভী ব্যবসায় ইতিমধ্যে লাভবান এবং তার গাভী তাকে
প্রতিনিয়ত লাভান্বিত করছে। দেখো বেবি, আমার নাম সেটাই আছে, কিন্তু আমি সেই ব্যক্তি না যেটা আগে ছিলাম। সরি, নাও আই হ্যাভ চেঞ্জড মাইসেলফ। অ্যাওয়ার্ড প্রাপ্ত গাভী ব্যবসায়ী অপু ভাই। তো আপনারা দেখতে পাচ্ছেন অপু ভাইয়ের জীবন কিভাবে চেঞ্জ হয়ে গেল। মুহূর্তের মধ্যে সে নিজের জীবন বদলে ফেললো। आज के लिए फिलहाल इतना ही। आपकी तरह मैं भी मायूस हूं, लेकिन उम्मीद पर दुनिया कायम है। दिल दुखा है लेकिन टूटा तो नहीं है, और उम्मीद का दामन छूटा तो नहीं है। इसलिए आज के लिए इतना ही।